তাহলে হচ্ছে আমরা জব ওয়ানের আরেকটা কাজ করবো এখন, তাই না? তো জব ওয়ানের কাজ সেম টু সেম আগের মতোই আমাদের পেজ লেআউট গুলা, ঠিক আছে? তো সবগুলাই আমরা জব ওয়ানের যত কাজ করব সব জব ওয়ান নামে একটা ফোল্ডার ক্রিয়েট করব, ঠিক আছে? তাহলে আমরা জব ওয়ান নামে একটা ফোল্ডার ক্রিয়েট করি, এর নাম দিব কি জব ওয়ান, ঠিক আছে? এখন এর ভিতরে আমি যে মেল যে ফাইলটা সেটা আমি এখন কি করব, ক্রিয়েট বা ওপেন করে নেব, তাই না? আমরা রাইট বাটন ক্লিক করে নিউতে যাব, দেন আমরা মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট। যদি যদি অ্যাসেসমেন্টে যদি আমাদের যে টুলস আছে সেখানে যদি বলা হয়ে থাকে এর একটা নাম দেওয়ার জন্য এই ডকুমেন্টে, তাহলে নাম দিব, ঠিক আছে? তো আমি এর নাম দিলাম মেইন ফাইল, হ্যাঁ? আপনাদের হয়তো অন্য নাম থাকবে, ঠিক আছে? এটা ওপেন করলাম। তাহলে আমরা হচ্ছে মূলত হচ্ছে আমাদের এই ওয়ার্ড ডকুমেন্টে আমরা জব ওয়ান কাজটা করব, কিন্তু কাজটা কিসের উপর ভিত্তি করে করব? আমাদের যে জব ওয়ানের একটা টুলস আছে সেই টুলসের উপর ভিত্তি করে, তাই না? সেই টুলসের মধ্যে আমাদের স্যাম্পল থাকে, প্লাস স্যাম্পলের সাথে কি থাকে, একটা স্পেসিফিকেশন থাকে, তাই না? তাহলে আমরা স্পেসিফিকেশনটা দেখে আসি, এটা হচ্ছে আমাদের স্পেসিফিকেশন, ঠিক আছে? এবং আমাদের স্যাম্পলটা কি, এই যে এটা, বুঝতে পারছি? এটা আসলে মূল স্যাম্পল না, মূল স্যাম্পল হচ্ছে যেটা আমি দেখাচ্ছি আপনাকে। এই যে স্যাম্পল হচ্ছে এরকম, ঠিক আছে? এখানে কিন্তু একটা শেপ থাকার কথা, শেপ আছে না, কিন্তু আপনি স্পেসিফিকেশন মিলে যখন কাজ করবেন সেই কাজ করার পরে আপনার টোটাল কাজটা দাঁড়াবে এরকম একটা। তাহলে আমাদের কাজ করার পরে কিন্তু এরকম দাঁড়াবে, ঠিক আছে? এই যে গত ক্লাসে আমরা যে কাজটা করলাম না, সেখানে কিন্তু আমি বলছিলাম আমাদের কিন্তু ছবির যে আহ, ছবি যেটা এটা কিন্তু দেওয়া থাকবে না, শুধু শেপটাই থাকবে। তখন কিন্তু একটা ছবি নিয়ে শেপের মধ্যে কিন্তু বসাইতে হবে। সেম টু সেম এই কাজটা যদি বাই চান্স আসে তাহলে কিন্তু আমাদের এই শেপটা কিন্তু থাকবে না, ঠিক আছে? কিন্তু শেপের কথা কিন্তু বলা থাকবে স্পেসিফিকেশন, ঠিক আছে? তাহলে আমরা দেখি কাজটা। তাহলে আমাদের কন্ডিশন সেম টু সেম, পেজ লেআউট ফর বোথ পেজ। উভয় পেজ কি হবে, পেজ লেআউটের মধ্যে পেজ লেআউট করতে হবে। যেমন পেজ সাইজ কি হবে, A4। তাহলে আমরা পেজ সাইজ কি A4 করি, লেআউট থেকে আমরা সাইজ করব কি A4। দেন দেখি আর কি কি বলা আছে। নাম্বার অফ কলাম 2, নাম্বার অফ কলাম কি 2, ইউজ অ্যাজ পার স্যাম্পল ফর ফার্স্ট পেজ অনলি। শুধুমাত্র ফার্স্ট পেজের জন্য আমাদের 2 কলাম করার প্রয়োজন হতে পারে অ্যাজ পার স্যাম্পল, যদি স্যাম্পলের 2 কলাম থাকে। বুঝতে পারছি? যদি স্যাম্পলের 2 কলাম থাকে, ইউজ করা থাকে, তাহলে আমরা সেই ক্ষেত্রে কি কি করব, 2 কলাম ইউজ করব, মানে 2টা কলাম ইউজ করব, ঠিক আছে? পেজ ওরিয়েন্টেশন কি হবে, পোর্ট্রেট। তাহলে এই কলামের কাজটা এখন আমাদের না, এখন আমাদের না, কিন্তু এখন করবো না, এটা স্কিপ করলাম। পেজ ওরিয়েন্টেশন পোর্ট্রেট, তাহলে আমাদের পোর্ট্রেট কিন্তু অলরেডি আছে, তাই না? তারপর যদি দেখি ফুটার অনলি সেকেন্ড পেজ লেফট সাইড, পেজ পজিশন হবে রাইট, অনলি কি সেকেন্ড পেজ। তারপর এই দুটা কাজ হচ্ছে কি সেকেন্ড পেজের জন্য, ঠিক আছে? সেকেন্ড পেজে এখন পেজটা ল্যান্ডস্কেপ হবে কিন্তু বলা নাই, বলা আছে? তার মানে সেকেন্ড পেজটা কিন্তু পোর্ট্রেটই হবে। সেকেন্ড পেজটা কি হবে, পোর্ট্রেটই হবে, ঠিক আছে? তাহলে আমরা সেকেন্ড পেজ কিভাবে নিতাম আগে, লেআউটে যাব, ব্রেকে যাব, নেক্সট পেজ দিয়ে আমরা সেকেন্ড পেজ নিয়ে আসবো, ঠিক আছে? সেকেন্ড পেজের সাইজটা আমরা দেখে নিব, চেক করি এরপর আছে কিনা। মার্জিনের কথা যেহেতু বলে নাই, মার্জিন নর্মালি থাকবে। মার্জিনের কথা কিছু বলছে, বলে নাই, কিন্তু আপাতত নর্মালি। ওরিয়েন্টেশন পোর্ট্রেট মানে পোর্ট্রেটই। তাহলে কিন্তু আমাদের পেজের যে কাজগুলো সেগুলো কিন্তু শেষ, তাই না? এখন আসি আমরা পরে কি বলছে দেখি একটু। এই যে দেখেন ফটোগ্রাফ মানে ফটো জাতীয় যে জিনিসগুলো আছে, শেপ নিতে হবে রাউন্ড, কি নিতে হবে, একটা রাউন্ড শেপ নিতে হবে। সেখানে কি হবে, 1.78 ইঞ্চি, 1.78 ইঞ্চি একটা রাউন্ড শেপ হবে, ঠিক আছে? অর্থাৎ সেটি একটা ফটো, রাউন্ড শেপের ভিতরে একটা ছবি দিতে হবে, ঠিক আছে? আর আরেকটা শেপ নিতে হবে, টপ পার্ট রাউন্ড রেক্টেঙ্গুলার, ঠিক আছে?
আর ওই রেক্টেঙ্গেল সাইজ কিন্তু 5.4 এর 2 পয়েন্ট কত 05। ঠিক আছে, তাহলে আমরা এই দুটা কাজই আমরা এখন করব না, জাস্ট কাজ শেষ করব। ঠিক আছে, তাহলে ইংলিশ পার্টের জন্য আমাদের ফন্ট নিতে হবে টাইমস নিউ রোমান, টাইটেল হবে 33, তার মানে সবই দেখা যাচ্ছে টাইমস নিউ রোমান, তাই না? আদার্স কত 12 আর সাবটাইটেল কত 14, তার মানে আমরা আদার্স টাইমস নিউ রোমান লিখে ফেলবো, তাই না? তাহলে আমাদের লেখাটা আগে লিখে নিতে হবে। ঠিক আছে, দেখেন সিম্পল লেখা। তাহলে লেখাটা আমি অলরেডি আগে লিখে নিছি, সেখান থেকে এনে জাস্ট লিখে নিব। হ্যাঁ, তাহলে আমরা নর্মালি যদি লিখি, নর্মাল লেখা কিন্তু এরকম হবে, বুঝতে পারছেন? তাহলে আমি কপি করলাম, কপি করে জাস্ট এখানে আমি কি করে দিলাম, পেস্ট করে দিলাম। ব্যাকস্পেস চেপে গিয়ে দেখি ফার্স্ট লাইন আসছে কিনা, পেস্ট করে দিলাম। ঠিক আছে, দেখেন আমার কিন্তু আরেকটা পেজে চলে গেছে, গেছে না? এখন এটাকে ধরে এখন দেখবো আমি যে এটাতে কোনো কিছু আমার লাইন স্পেসিং দিছে কিনা। হ্যাঁ, লাইসেন্স 1.3 মাল্টিপল কত 1.3। তাহলে অল সিলেক্ট করি, সিলেক্ট করে কি করব, লাইন এগুলো 0 পিটি করে দেব। মাল্টিপল 1 পয়েন্ট কত 1.13 না 3, 3, এই যে 3 করে দিলাম, তাই না? 3 করে দেওয়ার পরে এখন কিন্তু আমি আমার মতো করে কিন্তু লিখে ফেলছি। আপনারা সেম টু সেম লেখার পরে কি আছে, অন্য একটা ফন্ট আছে না, সেম টু সেম কন্ট্রোল এ ধরে এই ফন্টটা কি সাইজ হবে, টাইমস নিউ রোমান সাইজ কত 12, আদার্স কত 12 না, 12 করে দিলাম। আমার কিন্তু লেখার কাজ শেষ, তাই না? লেখার কাজ শেষ হলে কি করব, একটা একটা করে ধরবো, ফন্ট চেঞ্জ করব। তাহলে আমার নাম নেমের ক্ষেত্রে কি বলছিল, সাইজ কত হবে, কত 33 দিলাম, 33। ফন্ট তো আর চেঞ্জ করতে হবে না, করতে হবে না, এটা কিন্তু আমার হয়ে গেল, তাই না? তারপর কি হচ্ছে সাবটাইটেল, সাবটাইটেল কত বলছে 14 বলছে, তাই না? আচ্ছা, সাবটাইটেলটা এখন বুঝবো না, আগে আমি এটাকে ওই ফরম্যাটের মতো করে নিই আগে, তাহলে সাবটাইটেলটা সহজে বুঝতে পারবো, তাই না? এই যে এটার মতো করে নিই। হ্যাঁ, তাহলে আমার এতটুকু লেখা দেখা যাচ্ছে কি ইন্ডেন্ট করা, এই যে ওই কাজটার মতো, তাই না? তাহলে আমি এটাকে ইন্ডেন্ট করি একটু, কতটুকু পর্যন্ত, এই পর্যন্ত, তাই না? একটু ইন্ডেন্ট করে দিয়ে পরে যদি আরো নিতে হয় নিয়ে নিবো, ঠিক আছে? বেশি চলে গেছে, তাই না? হ্যাঁ, ইন্ডেন্ট করে দিলাম। করে দেওয়ার পরে এই যে অবজেক্টিভ তো অবজেক্টিভে আছে, তাই না? তারপর দেখা গেছে এখান থেকে ট্যাগ থেকে আপনার এই কোম্পানি পর্যন্ত কি করা, জাস্টিফাই করা, তাই না? জাস্টিফাই করে দিলাম। তারপরে এডুকেশন আছে না, এডুকেশনের পরে দেখেন এই সেপ্টেম্বর লেখাটা আছে, আছে না? খেয়াল করেন, এই সেপ্টেম্বর পরে এর সাথে রিলেটেড দেখেন এই পর্যন্ত আছে। মেজর জিপিএ কোথায় গেল এটা, হ্যাঁ, এই যে এই পর্যন্ত। ও, এটা আলাদা ইয়েতে চলে গেছে মনে হচ্ছে, একটা মিনিট। হ্যাঁ, লেখাটা ছিল এই পর্যন্ত। এটা মিলে কিন্তু একটা কাজ, তাই না? এখন খেয়াল করেন আমাদের স্পেসিফিকেশন কি বলছিল, যদি খেয়াল করেন বলছিল নাম্বার অফ কলাম 2, ইউজেস পার স্যাম্পল, বুঝতে পারছেন? এখন আমরা যদি একটু কাজটা দেখি, স্যাম্পলে যদি একটু দেখি, এখানে দেখেন এখান থেকে এই পর্যন্ত লেখা কিন্তু আমি নর্মালি নিচে নিচে লিখছি, লিখছি না? কিন্তু এখানে দেখেন একটা কলাম করা, দেখছেন কলাম করা না? এখন আমাকে বলছে অ্যাজ পার স্যাম্পলের মতো একটা 2 কলাম করতে, কিন্তু এখানে যদি আমি একটু দেখি যে 2 কলাম মানে কি, 2 কলাম মানে হচ্ছে আমার যে মার্জিন বাদে যে ফাঁকা জায়গাটা আছে সেটাকে 2 ভাগে ভাগ করে দেওয়া। কিন্তু দেখেন আমি যদি এই পর্যন্ত ধরি তাকে, তাহলে ওর জায়গাটা কিন্তু কম, কম না? ওর জায়গাটা কিন্তু বেশি, বেশি কিনা? এই যে বলা হয় লেফট কলাম, কি কলাম, 2 কলাম বাট লেফট কলাম, কলাম দুইটা বাট এটা কি কলাম, যদি লেফটে কম জায়গা থাকে তাকে বলা হয় কি লেফট কলাম, যদি রাইটে জায়গা কম থাকে তাকে বলা হয় কি রাইট কলাম। তাহলে আমাকে এখানে কি কলাম করতে হবে, লেফট কলাম করতে হবে। এডুকেশনকে কিন্তু আমরা ধরবো না, তাহলে এটা করবোটা কিভাবে,
জাস্ট এই এডুকেশন বাদে সেপ্টেম্বর থেকে আমার কতটুকু পর্যন্ত, এই পর্যন্ত না, এখান থেকে ধরে আমরা কোথায় যাব, লেআউটে যাব, যা কলাম করব কি, লেফট কলাম করে দেখেন আমার লেফটে কোন জায়গা থেকে গেছে, কোন অংশ থেকে, এই অংশ থেকে। এর আগে কাজটা রাখবো, দেন কি করব, একটা কলাম ব্রেক দেবো। দেখেন আমার ওইটার মতো হয়েছে কিনা, হয়েছে। সেম টু সেম কাজ এখান থেকে আবার কতটুকু পর্যন্ত, মে মে এটা মনে হয়, হ্যাঁ এই পর্যন্ত, এক্সপিরিয়েন্স পর্যন্ত না, ও না না সরি, এটা নিচে ছিল তাই না। আচ্ছা তাহলে আমার এখান থেকে আবার কি আছে দেখেন তো, এই পর্যন্ত। এটিকে আবার কি কলাম করতে হবে, লেফট কলাম। দেন এখানে কি কি করতে হবে, একটা কলাম ব্রেক দিতে হবে। দেখেন আমার কাজ কিন্তু আস্তে আস্তে কিন্তু হয়ে যাচ্ছে। ওকে, ওয়ার্ক এক্সপিরিয়েন্স কিন্তু ঠিকই আছে তাই না। তারপর মে থেকে ডেভেলপ পর্যন্ত তাই না। ও সরি, এটাকে আমি আগে ইন্টার দিয়ে নিচে দিয়ে দিই। এই ডেভেলপ পর্যন্ত আমার কি হবে, লেফট কলাম তাই না। তারপর ব্রেক হবে কোনটা থেকে, এইখান থেকে নাকি। কাজ কি বোঝা যাচ্ছে। ওকে, আবার জুলাই থেকে এই ডেভেলপ পর্যন্ত কি হবে, লেফট কলাম। দেন এটা নাকি কি হবে, কলাম ব্রেক। দেখেন আমার কাজ কিন্তু হয়ে যাচ্ছে। তার মানে আমি যদি ড্রাফট করে ফেলতে পারি, যত তাড়াতাড়ি ড্রাফট করব তত তাড়াতাড়ি ফরম্যাট করতে পারবো আমি, ঠিক আছে। সার্টিফিকেশন তো ঠিকই আছে, সেম টু সেম। দি সেকেন্ড প্রাইস, এখানে আমার কাজ করতে সমস্যা হয়েছে। এটা হবে হচ্ছে এইখানে, এটা হচ্ছে এখানে, এটা তো এখানেই ছিল তাই না। হ্যাঁ, এখন হচ্ছে এইটাও কিন্তু কি কলাম, কি কলাম, এটা কি লেফট কলাম। এটা ব্রেক দেওয়ার আগে কিন্তু এখানে চলে গেছে, দুইটা লাইনই আছে এখানে তাই না। সো ব্রেক না দিলেও হবে, ঠিক আছে। তো এটাকে কি করে দেব, লেফট কলাম। দেখেন আমার কাজ কিন্তু এই পর্যন্ত কিন্তু কমপ্লিট, কমপ্লিট না, ঠিক আছে। এখানে পেজ কয়টা দেখেন তো, দুইটা। সেকেন্ড পেজ আমরা বাংলা নিয়ে কাজ করব। এখন এখানে কি কি বাকি আছে একটু যদি খেয়াল করি, এখানে একটা কি আনতে হবে, শেপ আনতে হবে, এখানে একটা ছবি আনতে হবে, আর এখানে ফন্ট কি সাইজ গুলো চেঞ্জ করতে হবে। তাহলে আমরা ফন্ট সাইজ গুলো চেঞ্জ করি একটু। কি বলছে সাবটাইটেল কত, 14 না। তাহলে এখান থেকে আমাদের দেখতে হবে সাবটাইটেল কোনগুলা, ঠিক আছে। অবজেক্টিভ কি একটা সাবটাইটেল ধরতে পারি না আমরা, তাহলে এটাকে দিয়ে দিলাম কত, 14। এবং এটা বোল্ড কিনা দেখতে হবে, যদি বোল্ড হয় তাহলে বোল্ড করে দেব। তাহলে বোল্ড হলে এখন ফরম্যাট পেন্টারের মাধ্যমে এডুকেশন, ওয়ার্ক এক্সপিরিয়েন্স, সার্টিফিকেশন, কমপ্লিট না, আর কিছু আছে না, ও সরি। হুম, তাহলে কিন্তু আমার কাজ কিন্তু শেষ। এখন দেখেন এই কাজের ফাঁকে ফাঁকে দেখেন লাইন আছে, লাইন স্পেসিং তাই না, সরি শেপ লাইন আছে। এই যে দেখছেন, অবজেক্টিভের নিচে একটা, এডুকেশনের নিচে একটা, ওয়ার্ক এক্সপিরিয়েন্সে কি নিচে একটা তাই না। আচ্ছা আজানটা দিয়ে নিচ্ছে, স্টপ করে রাখ। আচ্ছা তাহলে আমাদের এগুলো কি লাইন শেপ তাই না। কোনটা কোনটা নিচে আছে, এখানে আর কোনো চেঞ্জ আছে, এখানে তো কোনো চেঞ্জ নাই তাই না। আমরা লাইন শেপটা পরে দিই, আমাদের যে শেপের কথা বলছে সেই শেপগুলো আগে দিয়ে দিই। এই যে দেখেন এখানে হচ্ছে রাউন্ডের মধ্যে একটা ছবি নিতে হবে, এবং একটা কি নিতে হবে, রাউন্ড রেক্টেঙ্গুলার নিতে হবে তাই না। তাহলে আমরা একটা রাউন্ড শেপ নিই, ইনসার্টে যাব, দেন শেপ থেকে এই যে রাউন্ড শেপ, এটা সাইজ কত বলেন তো, 1.78 নাকি, 1.78। এবং এটা ফিল কালার থেকে একটা ছবি দিয়ে দেবো নাকি। তো এটা ফিল কালার থেকে একটা ছবি দিয়ে দিলাম। তাহলে একটা কিন্তু হয়ে গেল। এটা বর্ডার দিতে বলছে দেখেন তো। তাহলে বর্ডার দেওয়ার জন্য আমরা কোথায় যাব, শেপ আউটলাইন, দেন ওয়েটে যাব, দেন এখান থেকে 6 পিটি করে দেব। এবং এটা চাইলে আমি একটু ব্ল্যাক করে দিতে পারি, হ্যাঁ। তাহলে আমার কিন্তু এটা কিন্তু হয়ে গেছে। এখন এটাকে ধরে দেখেন আমার ওই পজিশন অনুযায়ী পজিশন করে দেব। হয়েছে পজিশন, হয়েছে না আপনার পজিশন। এখন কি করব, আমাকে আরেকটা শেপ নিতে বলছে না, কি শেপ নিতে বলছে, এটাকে বলা হয় রেক্টেঙ্গুলার, আর এটাকে বলা হয় কি, রাউন্ড রেক্টেঙ্গুলার। এই যে এটা তাই না। এখন এটার সাইজ কত বলেন তো,
5.48 2.05। তাহলে আমার শেপটা কিন্তু মানে খাড়াখাড়ি হয়ে গেছে, তাই না? খাড়াভাবে হয়ে গেছে না? আসলে এখানে কিন্তু আমার যে 5টার কথা বলছি, সেই 5টা আসলে উইথ, আর হাইট কত? 2, তাই না? তাহলে হাইটের মধ্যে দিব কত? 2.05। হাইট কত? 5.48। এই যে আমার শেপটা কিন্তু হয়ে গেছে। এখন এটা আমার পজিশন মতে কি করব? বসিয়ে দিব। ঠিক আছে? এই যে আমার এই পজিশন মনে করি এটা। এখন এটা দেখেন এই শেপের উপরই কিন্তু, তাই না? এখন আমি কি করব? এই শেপটাকে কি করব? এই যে দেখেন এখানে আছে ব্রিং ফরওয়ার্ড সেন্ড ব্যাকওয়ার্ড। সেন্ড ব্যাকওয়ার্ড মানে সে পিছনে যাবে, ঠিক আছে? আর ব্রিং ফরওয়ার্ড মানে কি তার আগে আসবে। তাহলে আমরা সেন্ড ব্যাকওয়ার্ড দিয়ে দেই। এই যে সেন্ড ব্যাকওয়ার্ড দিয়ে দিলাম। তাহলে কি বিষয়টা কি দাঁড়ালো? এই শেপের নিচে চলে গেল, কিন্তু লেখা নিচে তো যেতে হবে। তাহলে আবার কি করব? সেন্ড ব্যাকওয়ার্ড দিয়ে সেন্ড বিহাইন্ড টেক্সট দিব, মানে সে টেক্সটের পিছনে চলে যাবে। দেখেন, বুঝতে পারছে এখন? এটাকে ধরে একটু লাইন স্পেসিং একটু কমিয়ে দেই। ঠিক আছে, এটাকে আমরা ওয়ান পয়েন্ট, আমাদের টোটাল কত ছিল? 1.15 দিতে বলছিল। 1.3 এন, কিছুটা ভুল হইতে পারে। যদি ভুল নাও হয়, বাকিগুলাতে যদি আমরা এখানে যদি 1.3 রাখি, তাহলে কিন্তু এটা কিন্তু জায়গা নেই শেপের মধ্যে, নেয় না। তখন আমরা একটু এটাকে একটু কনসিডার করে এটাকে একটু চেঞ্জ করে দিব। আমরা 1.15 রাখি, ঠিক আছে? রাখলে কিন্তু এটা ভিতরে চলে আসে, শেপটার বরাবর চলে আসে। এখন এই শেপটাকে একটু নিচে উপরে নামিয়ে এটা একটু মিলিয়ে দিব। এটাকে একটু এদিকে নিয়ে আসি, ঠিক আছে? মানে সৌন্দর্যের জন্য এই মার্জিন বরাবর নিয়ে আসলাম, এর ভিতরে চলে গেল। আমি দরকার হলে এইটাকে ধরে একটু এদিকে নিয়ে আসলাম, অর্থাৎ এইটা আমার এই মার্জিনের ভিতরে থাকলো, এদিকেও মার্জিনের ভিতরে থাকলো। এখন দেখতে কিন্তু একটা কিন্তু সৌন্দর্য চলে আসছে, তাই না? যদি আমাকে বলে এই শেপের ফিল কালার চেঞ্জ করতে, তাহলে আমরা ফিল কালারটা চেঞ্জ করবো। আর যদি না বলে, তাহলে তো করার দরকার নাই। দরকার আছে না কিন্তু। ওকে। এবং হ্যাঁ, এখন আমরা যদি চাই না, এই যে দেখেন বার্ডের যে কুলনটা আছে, জেন্ডারের যে কুলন, এগুলো কিন্তু এক মিলানো না, ঠিক আছে? তো এই এই জেন্ডারের মেলের আগে কাস্টরটার আগে একটা ট্যাব দিলে কিন্তু এর সাথে মিলে যায়। এটাতে একটা ট্যাব দিলাম, মিলে গেছে না? এটাতে একটা ট্যাব দিলাম, এই যে ট্যাব দিলাম, একটা দার না মিললে দুটা দিলাম, দুটা না মিললে তিনটা দিব। দেখেন আমার কিন্তু এখন কিন্তু দেখতে সুন্দর লাগতেছে, তাই না? বুঝতে পারছি ব্যাপারটা? তাহলে কিন্তু আমার কাজ কিন্তু প্রথম পেজের কাজ কিন্তু প্রায় শেষ। এখন কি বাকি আছে বলেন তো? কি বাকি আছে? লাইন, শেপ লাইন। এখন জাস্ট শিফট ধরে অবজেক্টের পরে একটা শেপ লাইন দিয়ে দিব, ওটা ধরে একটু ব্ল্যাক করে দিব। সেম টু সেম। আমরা চাইলে আবার ইনসার্ট থেকে আনতে পারি অথবা কপি করে আনতে পারি, তাই না? ওয়ার্ক এডুকেশনের নিচে আছে। বুঝতে পারছি? দরকার হলে আমরা এটাকে কপি করে এনেও বসাইতে পারি কিন্তু। সিলেক্ট করে কপি করে নিয়ে আসতে পারি, তাই না? আবার কি আছে? সার্টিফিকেশনের নিচে আছে না? এই যে কপি করে এনে বসাই দিলাম। আমার কাজ কিন্তু এই পেজের কাজ কিন্তু কমপ্লিট। আর কিন্তু এখানে কোনো ধরনের কাজ নাই কিন্তু, আছে? এখন সেকেন্ড পেজের কাজের মধ্যে কি আছে? নরমালি যে কাজটা আছে দেখি আমরা, এই যে এই কাজটা আছে, ঠিক আছে? এই তারিখ থেকে এই যোগাযোগের তথ্য পর্যন্ত, তাই না? তাহলে এইটা আমি একটু কপি করে রাখছি। জাস্ট এটা এনে বসে আপনারা তো লিখে নেবেন, নরমালি এভাবে লিখবেন। কপি কপি করে দিলাম না? এখন দেখেন, এখানে দেখেন কতগুলো আছে, তারিখ আছে, প্রাপকের নাম, প্রাপকের পদবি, প্রাপকের সংস্থা, বিভাগ, ঠিকানা। এখানে আছে আবার প্রাপকের নাম, এখানে আছে তারিখ, সময়, স্থান। তার মানে কতগুলা মেল মার্কের ফিল্ড এখানে, তাই না? অনেকগুলা না? এখন কথা হচ্ছে এই সবগুলা কি ফিল্ড আমরা তৈরি করব নাকি করব না? এর জন্য আপনাদের স্পেসিফিকেশন শিটে কিন্তু বলা থাকে অনেক সময়। খেয়াল করেন এখানে বলা আছে কি 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 ফিল্ড নিয়ে কাজ করবেন? প্রাপকের নাম, প্রাপকের পদবি, প্রাপকের সংস্থা বা বিভাগ,
আর কি ঠিকানা। তাহলে টোটাল কয়টা হলো? একটা, দুইটা, তিনটা, চারটা। তার মানে বাকি যে যেখানেই থাকুক না কেন আমার দরকার নাই, শুধু ওই চারটা ফিল্ড তৈরি করব। তাহলে আমার কিন্তু মানে ড্রাফট করা শেষ, শুধু বাকি আছে কি এখন মেল মার্জের অংশ। তো মেল মার্জ করার জন্য আমাকে কি করতে হবে? একটা ডাটাবেস তৈরি করতে হবে। হ্যাঁ রিজভি, ঘুমাচ্ছেন কেন? তাহলে আমাদের কি করতে হবে? একটা ডাটাবেস তৈরি করতে হবে। ডাটাবেস তৈরি করার জন্য আমরা এই ফাইল থেকে এখন বেরিয়ে যাব। আমার যে ফোল্ডারটা আছে এই ফোল্ডারের ভিতরে কি করব? ডাটাবেসের জন্য একটা এক্সেল ফাইল নিব, তাই না? এই এক্সেল ফাইলকে আমরা বলতে পারি কি মেল মার্জি বলতে পারি, তাই না? ওপেন করলাম। তাহলে কি কি ফিল্ড থাকবে এখানে বলেন তো? প্রাপকের নাম, প্রাপকের পদবি, তারপর কি আছে? প্রাপকের সংস্থা অবলিক কি বিভাগ, ঠিকানা। আর কিছু আছে? না। দেখা যায়? আমরা এটাকে আরেকটু বড় করে নিই, এদিকে বড় করে, বড় করতে সমস্যা আছে কোনো? না। এখন কয়জন প্রাপক কয়জন হবে সেটা কিন্তু আমাদের বলা থাকবে, ৩ জন না ৫ জন, ঠিক আছে? তাহলে আমরা ৩ জনের কথাই মনে করি। তাহলে প্রাপকের নাম দিয়ে রহিম, দিলাম কি করিম, জলিল, তাই না? প্রাপকের পদবি যে কোনো পদবি হইতে পারে, শিক্ষক দিতে পারি, তাই না? তারপর কি দিতে পারি? ব্যাংকার দিতে পারি। তারপর কি দিতে পারি? ব্যবসায়ী দিতে পারি। আমার যেটা মনে হয়, ঠিক আছে? সংস্থা, যেহেতু সংস্থা বিভাগ করেছে, যে কোনো বিভাগ দিয়ে দিই, টাকা দিয়ে দিই, নারায়ণগঞ্জ দিয়ে দিতে পারি বা রাজশাহী দিতে পারি, যেটা আপনার কাছে সহজ মনে হয়, কুমিল্লা দিতে পারি, ঠিক আছে? ঠিকানার ক্ষেত্রে আপনারা লিখে দিতে পারেন, যেমন আমরা যদি নারায়ণগঞ্জের কথা চিন্তা করি, ঠিকানা কি হতে পারে? পাঠানতুলি নারায়ণগঞ্জ, তাই না? তাহলে আপনার এরকম যে কোনো কিছু একটা দিয়ে দিবেন, ঠিক আছে? যেমন দিয়ে দিলেন কি সদর থানা ঢাকা, এরকম করে ঠিকানাটা, ঠিক আছে? তো আমি একটি জিনিস বারবার দিয়ে দিচ্ছি, এটা মূল ফ্যাক্ট না, আপনারা একটু চেঞ্জ করে দিবেন। এই যে বা সদর থানায় রাখলেন, রাজশাহী লিখে দিলেন, ঠিক আছে? ঠিক আছে? কুমিল্লায় রাখলেন, মানে সদর থানায় রাখলেন, কুমিল্লা লিখে দিলেন। ব্যাপারটা বোঝা গেছে? তাহলে এটাকে ধরে আমি এখন কি করে দেবো? অল বর্ডার করে দেবো, অল বর্ডার। তাহলে কিন্তু আমার মেল মার্জের জন্য যে ডাটাবেস তৈরি করার কথা সেটা কিন্তু কমপ্লিট। এখন আমি ক্লোজ করে বেরিয়ে যাব। এখন আমি আমার মেইন ফাইলে যাব। মেইন ফাইলে যাওয়ার পরে কোন কোন জায়গায় আমি কি করব? মেল মার্জ করব, সেই জায়গায় কাজটা রাখবো, অথবা সেকেন্ড পেজে যে কোনো জায়গায় কাজটা রাখবো, রেখে কোথায় যাব? মেলিং এ। মেলিং এ যাওয়ার পরে আমার যে রেসিপিয়েন্ট গুলো আছে, পার্সন গুলো আছে, যে ডাটাবেসটা আছে, সেটা খুঁজে বের করতে হবে, সেটাকে সোর্স করতে হবে, এখানে অ্যাড করতে হবে। আমরা যাবো সিলেক্ট রেসিপিয়েন্টে যাব, তারপর এটা আছে বাইরে, মানে এই ডকুমেন্টের বাইরে। এই জন্য আমরা কি ইউজ করবো? ইউজ এন এক্সাইটিং লিস্ট। সেখানে যাওয়ার পরে আমরা দেখবো এটা কোথায় রাখছি। আমি সম্ভবত কোথায় রাখছি বলেন তো? ডেস্কটপ, দেন হচ্ছে অ্যাসেট প্রকল্প, দেন এটা, দেন ৫, দেন ৫, দেন ওয়ার্ড, দেন এটা, দেন প্র্যাকটিস, দেন কি জব 1, দেন হচ্ছে মেল মার্চ, দেন ওকে। সাথে সাথে কিন্তু ইনসার্ট মার্চ ফিল কিন্তু হয়ে গেছে। এখন আমাকে কোথায় কোথায় রাখবো? প্রাপকের নাম, তাই না? আমরা এইখানে একটু এগুলো ইন্টার ইউজ করি, হ্যাঁ? ঠিক আছে? আপনারা এগুলো করে নিন, হ্যাঁ? ঠিক আছে? এখন এগুলাকে চাইলে আমরা কি করতে পারি? কেটে দিতে পারি। এগুলো আমাদের দরকার নাই। দরকার আছে? না। বা অথবা আপনি এক কাজ করতে পারেন, এখানে এভাবে কেটে দিয়ে এখানে কুলন ইউজ করতে পারেন। ঠিক আছে? যদি আপনার মনে হয়, আর নতুবা কেটে দিতে পারেন। ঠিক আছে? কুলন দিয়েও করতে পারেন, হ্যাঁ? আর এখানে আসলে এভাবে লেখা হয় না। একটা চিঠি যখন লেখা হয় তখন কিন্তু এইভাবে কুলন দিয়ে লেখা হয় না, সরাসরি লেখা হয়, তাই না? তাহলে প্রথমে কি ছিল? প্রাপকের নাম, তারপর একটা ইন্টার দিব।
পরে কি ছিল? পদবি, ইন্টার দিলাম। পরে কি ছিল? সংস্থা বা বিভাগ। পরে কি ছিল? ঠিকানা। আর কিছু ছিল? এখন আপনি প্রিভিউ করে আসছেন এখন। এখন একটা একটা করে চেঞ্জ করে দেখেন চেঞ্জ হচ্ছে কিনা। হচ্ছে? এখন আপনি কি করবেন? প্রথমটা থাকা অবস্থায়, ১ নম্বরে থাকা অবস্থায় কি করবেন? সেভ এস করতে হবে। আমি এই পর্যন্ত সেভ দিয়ে রাখি। আমার কাজ কিন্তু আরো বাকি। কি বাকি বলেন তো? ফুটার এড করি নাই। কি এড করি নাই? ফুটার এড করি নাই। তারপর এটাকে লাইন স্পেসিং দেওয়ার কথা ছিল সেটা করি নাই কিন্তু। তাই না? আপনাদের কিন্তু কোনো কিছুই বাকি দেওয়া যাবে না। লাইন স্পেসিং কত ছিল বলেন তো? মাল্টিপল 1 পয়েন্ট কত? দিয়ে দিলাম, হ্যাঁ? এখন বাকি আছে কি? ফুটার, তাই না? ফুটারটা দিয়ে নিয়ে তারপর আমরা সেভ এস করবো, ঠিক আছে? ফুটারে গিয়ে আমরা কি দিব বলেন তো? শারিফুন না শরীফুন? দেখেন আপনি ফাইল পাথ কই থেকে করব? ডকুমেন্ট ইনফোর মধ্যে থেকে, ঠিক আছে? এই যে ফাইল পাথ। আমার এই ফাইল পাথ তো অনেক বড়। আমি ফাইল পাথ না দিয়ে ফাইল নেম দিই, হ্যাঁ? ঠিক আছে? ফাইল পাথ না দিয়ে ফাইল নেম দিলাম। ঠিক আছে? দেওয়ার পরে রাইটে বলছে পেজ নাম্বার দিতে। পেজ নাম্বারের ক্ষেত্রে আমরা দিব কই থেকে? কারেন্ট পজিশন থেকে। অর্থাৎ আমার কার্সরটা যে পজিশন আছে সেই পজিশনে গিয়ে আমার যেটা প্রয়োজন, প্লেন নাম্বার, পেজের পরে নাম্বারগুলা বা পেজের আগে নাম্বার, এরকম যেটা পছন্দ সেটাই দিব। দেওয়ার পরে কার্সরটা আগে রেখে একটু ট্যাব চেপে একটু রাইটে নিয়ে যাব। ঠিক আছে? কিন্তু এটা করার আগে কি করা প্রয়োজন ছিল বলেন তো? লিঙ্ক টু প্রিভিয়াস, কিন্তু এটা বলেন না আমাকে কিন্তু। ঠিক আছে? এখন যদি লিঙ্ক টু প্রিভিয়াস করি তাহলে বিষয়টা হবে কি? আমাকে এখান থেকে কেটে দিতে হবে। এই যে কেটে দিলাম, এটা বেশি করলাম না আমি? ঠিক আছে? তখন প্রথমে যে উঠাই নিতাম এই কাজটা কিন্তু আমার বেশি করার প্রয়োজন ছিল না। ব্যাপারটা বুঝতে পারছি? এখন হচ্ছে গিয়ে আমি কি করব? এই মেইলিং এ গিয়ে প্রিভিউতে গেলাম, প্রিভিউ ছাড়া একে আনলাম, প্রথমটা আনার পরে আমরা কোথায় যাব? ফাইল, সেভ এস, আমার যে ফোল্ডারটা সেই ফোল্ডারের ভিতরে পিডিএফ করব। অপশন থেকে কত নম্বর পেজ? 2, মানে দুইটা শীটের দুই নাম্বারটা। ওকে, দেন এর একটা নাম দিতে পারি। প্রথম নামটা কি ছিল? করিম, তাই না? সেভ। এই যে হয়ে গেছে, ক্লোজ করে দিলাম। সেম টু সেম আবার এরও দিয়ে 2 নাম্বারটা নিয়ে আসলাম, ফাইলে গেলাম, সেভ এসে গেলাম, পিডিএফ এ গেলাম, অপশন থেকে কি 2 নাম্বার। ওকে, এর নাম কি? রহিম ছিল না? রহিম। আবার কত নাম্বার? 3 নাম্বার। ফাইলে যাব, সেভ এসে যাব, আমার যে ফোল্ডার আছে ফোল্ডারের ভিতর গিয়ে আমি কি করব? পিডিএফ করব, দেন এর নাম দিব কি? জলিল। দেন অপশনে আমি তো যাই নাই, গেছি পেজে গিয়ে দিব কি? 2। দেন ওকে। তাহলে আমার 3 জন ছিল, 3 জনের কিন্তু ডকুমেন্ট কিন্তু 3টা কিন্তু আলাদা আলাদা ভাবে পিডিএফ করা হয়ে গেছে। তাহলে আর কোন কাজ বাকি আছে? আমি আর যদি দেখি কোনো কিছু বাকি আছে কিনা চেক করব, হ্যাঁ? এবং আপনাদের অনেক সময় বলতে পারে এই ফাইলটাকে সংরক্ষণ করার জন্য বা সেভ করার জন্য কেউ যেন মানে প্রোটেক্ট করার জন্য এটা কি করতে? পাসওয়ার্ড দিতে। ঠিক আছে? কি করতে বলতে পারে? পাসওয়ার্ড দেওয়ার জন্য। সেটা কিভাবে দেব? ফাইলে যাব, দেন কোথায় যাব? ইনফো। কোথায় যাব? ইনফো। ইনফো থেকে এই যে দেখেন প্রটেক্ট, দেখছেন? এই প্রটেক্টে এর উপরে ক্লিক করব। এখানে দেখবেন ইনক্রাইপ্ট উইথ পাসওয়ার্ড, এনক্রাইব উইথ। সেখানে যাওয়ার পর এখানে আমি যে পাসওয়ার্ডটা দিতে চাই, অথবা অনেক সময় শীটে পাসওয়ার্ড দেওয়া থাকবে, আমি দিলাম 112233। ওকে, পাসওয়ার্ড দিলে কয়বার টাইপ করতে হয়? 112233। দেন ওকে, পাসওয়ার্ড কিন্তু প্রটেক্ট হয়ে গেছে, তাই না? ক্লোজ করে দিলাম, বেরিয়ে গেলাম, হ্যাঁ? এখন আমি ক্লোজ করে বেরিয়ে যাই। সেভ দিতে পারি না, এখন আমি তো ফিনিশ করছি না। সেভ দিলে সমস্যা আছে? মেল মার্কস কিন্তু থাকবে। যদি ফিনিশ করে নিতাম তাহলে কি করতাম? ডোন্ট সেভ দিয়ে বেরোতাম। তাহলে আমি সেভ দিতেই পারি এখানে, তাই না? বেরিয়ে গেলাম। এখন আমি মেন ফাইলে আবার একটু
ওপেন করি, এই যে পাসওয়ার্ড 112233, ইয়েস দিলাম, যেহেতু মেল মার্জ করছি। এখন আমি চাইলে এডিট করতে পারি, বুঝতে পারছি? ক্লোজ করে নিলাম আবার। এখন ডোন্ট সেভ দিতে পারি, কোনো সমস্যা নেই। তাহলে এই হচ্ছে আমার কাজ, এই নিয়ে কোনো প্রবলেম আছে? তাহলে আমি কাজের ধাপগুলা কি? প্রথমে আমাকে পেজ সেট আপ করতে হবে, দ্বিতীয়ত নর্মাল ভাবে সব লেখা লিখে ফেলতে হবে, তৃতীয়ত হচ্ছে কি লাইন স্পেসিংটা ঠিক করতে হবে, চতুর্থ গিয়া আদার্স যে ফন্ট অল সিলেক্ট করে সেটা দিয়ে দিতে হবে। দেন আস্তে আস্তে আমার ফন্ট যেটা সাবটাইটেল টাইটেল এগুলো চেঞ্জ, প্লাস হচ্ছে কি অ্যালাইনমেন্ট গুলা ঠিক করা, টু কলাম বা এর একটু লেফট থেকে একটু রাইটের দিকে ইন্ডেন্ট, এগুলা ঠিক করে কোনো শেপ থাকলে সেই শেপগুলো এনে বসানো। দেন আমার কাজ কমপ্লিট করে হেডার ফুটার ইউজ করে তারপর কি করা, মেল মার্কটা কমপ্লিট করে পিডিএফ করে পাসওয়ার্ড থাকলে পাসওয়ার্ড গুলো কমপ্লিট করে ফাইল ক্লোজ করে দেওয়া। ক্লিয়ার বিষয়টা? একবারে ফিনিশ করে দিলে এটা তো আপনি আর এখানে মেইন ফাইলটা পাবেন না, ঠিক আছে? হ্যাঁ,